হ্যালো সবাইকে, আমি রিম্পা। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো হাক্কা নুডলস। তো হাক্কা নুডলস করবার জন্য প্রথমে 2 প্যাকেট হাক্কা নুডলস নিয়েছি, ভেজ হাক্কা নুডলসটা নিয়েছি। আর তার সঙ্গে সব রকম সবজি নিয়েছি। এখানে সবজিগুলো কাটিং করেই নিয়েছি, একটু স্লাইস স্লাইস করে। বাঁধাকপিটা, গাজর, পেঁয়াজ, বরবটি, ক্যাপসিকাম, একটু জিরা করে কাঁচা লঙ্কাকে কুচিয়েছি, একটু স্লাইস করে কাঁচা লঙ্কা কুচিয়েছি। এখানে আদা আর রসুন সেটাকেও কুচিয়ে ভালো করে একটু বেশ রেস্টুরেন্ট স্টাইলে করবো বলে তাই একটু ভালো করেই কুচিয়েছিলাম সময় নিয়ে। তো এইটুকু মাংসই আমার ফ্রিজে পড়েছিল, তো সেই মাংসটা ওতে দেবো বলে মাংসতে প্রথমে একটু নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য ময়দা, একটু সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। নিয়ে ওটা 15 মিনিট রেখে দেবো। আর এদিকে কড়াতে গরম জল করে তাতে তেল, অল্প নুন দিয়ে নুডলসগুলো দিয়েছি। তো নুডলসগুলো ওদিকে সিদ্ধ হতে থাক, আমি এদিকে একটা নুডলসের জন্য সস বানিয়ে নিই। তো এখানে নিলাম 2 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস। যারা ঝাল খাবে তারা আরেকটু বেশি করে দেবে, বিকজ আমার মেয়ে ছোটো, তাই আমি কাঁচা লঙ্কা অতটা দিয়েছি। আবার চিলি সসটা বেশি দিলে আবার যদি ঝাল হয়ে যায় মেয়ে খাবে না। তার উপরে 3 চামচ লাল সস দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে এদিকে কড়াতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে আর মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা প্রথমে ভেজে নেব। মাংসটা ভালো করে ভাজবো, খুব ভালো করে নয়, মানে হালকা, তবে সিদ্ধ হয়ে যাবে, বিকজ এতে লেবু দেওয়া আছে। লেবু দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার কাছে ভিনিগার ছিল না, তাই লেবু দিয়েই করেছি। তারপর এখানে একটা ডিম, সেটাকে একটু তেলে ভালো করে হালকা করে ভেজে নেবো। ভালো করে নয়, মানে ভালো করে ভাজলে আবার চামড়া হয়ে যাবে, তার জন্য হালকা করে ভেজে নেবো। নিয়ে আমার এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা তুলে নেওয়ার পর ওই তেলেতেই আদা রসুন কুচি আর জিরে করে যে লঙ্কাটা কুচিয়ে দিলাম সেইটা দিলাম। ডিম ভাজার তেল তো, তাই একটু ফেনা কাটছে। তো ওটা 1 মিনিট ভেজে নিয়ে, 1 মিনিটও নয়, কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ, বিনস নয়, বরবটি আর গাজর দিয়ে ওই 2 মিনিট মতো নেড়ে নেবো একটু। আর এইগুলো যখন নাড়বো গ্যাসটাকে জোরে রেখে দেবো, আস্তে দেবো না। আস্তে দিলেই এটা থেকে জল কাটতে শুরু হয়ে যাবে, তখন সবজিটা বেশি কুক হয়ে যাবে। তো রেস্টুরেন্টে নিশ্চয়ই ওভার কুক করে রান্না করে না। তো তারপরে এটা 2 মিনিট ভেজে নিয়ে ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে ওই 1 মিনিট মতো আবার নেড়ে নিয়ে তার মধ্যে নুন দিলাম। দিয়ে এটাকে এবার হালকা করে ভালো করে ভেজে নেবো। এবার এটাকে যখন ভাজবো, এটা আবার খুব বেশি করে আবার সিদ্ধ করবো না, আর ওইরকম জোরেই রেখে দেবো। আর একটু যাতে এই তলাটা ধরে ধরে যায়, তার জন্যই আমি গ্যাসটা একটু বেশিই জোরে রেখেছিলাম, তবে স্মোকি ফ্লেভারটা আসবে। রেস্টুরেন্টে হাক্কা নুডলস যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন তাতে একটা স্মোকি ফ্লেভার থাকে। তো স্মোকি ফ্লেভারটা এরকমভাবেই হয়তো ওনারা আনেন, আমি যদিও জানি না রেস্টুরেন্টে কীভাবে রান্না করে। তো আমি এইভাবে করেছিলাম, আমার এসেছিলো। তো এই পর্যায়ে এসে এই যে তলায় দেখছেন জুসি জুসি ভাব একটা, তো এরকম রেখে এর পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি নুডলসটা যখন সেদ্ধ করেছিলাম পুরো একটা একটা ঝুড়ো ঝুড়োই রয়েছে, ওই যে তেল আর নুন দিয়ে সিদ্ধটা করেছিলাম বলে। আর এখানে আমি নুডলসটা 90% মতো সিদ্ধ করেছি, 10% করিনি। করে নুডলসটা দেওয়ার পর 1-2 মিনিট মতো আপনারা এইভাবে রেখে দেবেন। দেওয়ার পর তারপরে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করবার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি, যাতে ওই যে সসটা, পুরো সসটা যাতে প্রত্যেকটা চাউমিনের গায়ে ভালোভাবে লেগে যায়, একটুও যেন চাউমিন নয়, নুডলস ফাঁকা না যায়। তো এই পর্যায়ে এসে লাস্টে একটু বাটার দেবো। তো বাটারটা দিয়েও দিলাম, দিয়ে একটুখানি ভালো করে করে নেড়ে হাক্কা নুডলস কেমন মেয়েকে হয়েছে দিলাম। কে বল। মেয়ে খেয়ে বলছে কেমন হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা রেস্টুরেন্টের দেখার মতো জন্য। হয়েছে। মেয়ের তো খুব ভালো লেগেছে, আপনারাও ট্রাই করুন।